আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি, মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। তো আজকে সকালে নাস্তায় আমি এই তো পরোটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি পরোটা বানিয়ে নিয়ে আমার শ্বশুর আব্বাকে দিয়ে দিচ্ছি, সাথে আমার মেয়েও আছে। তারপর ওদেরকে নাস্তা করতে দিয়ে আমিও নাস্তা করতে বসে গেলাম। তো এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ একটু ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের পাশেই রাখার চেষ্টা করবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে ভিডিওর শুরুতেই একটা দুঃখের কথা বলি যে কে যে সাবস্ক্রাইব কেটে নেয় সেটা বুঝতে পারছি না। কেউ যদি ভালোবেসে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তবে সাবস্ক্রাইবটা কেটে নেবেন না, এটাতে না খুব বেশি দুঃখ লাগে। যদি আপনারা পাশে থাকতে চান তবে সাবস্ক্রাইব করবেন, না থাকলে না করবেন। তবে সাবস্ক্রাইব করার পর যখন কেটে নেন তখন কিন্তু খুব খারাপ লাগে। তো এখন চলে আসলাম দুপুরের রান্নার জন্য। তো আজকে আমি টমেটোর চাটনি বানাবো। তো চাটনিটা কিভাবে বানাবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে আমি কাউকে শিখাতে যাচ্ছি না। আমার আপুরা, আন্টিরা অনেক সুন্দর, সুন্দর রান্না জানেন। তবে আমি কিভাবে রান্না করি, আমি কিভাবে টমেটোর চাটনি বানাই খুব সহজে, তাই আরকি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যাই হোক, আমি কিন্তু একটু লবণ দিয়ে, একটু পানি দিয়ে আমি টমেটোগুলো সিদ্ধ দিয়েছিলাম। তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো সবকিছুই আর শেয়ার করি নাই। আজকে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। তো এখন আবার ভাত খেতে বসেছি। আপনারা ভাববেন যে একটু আগেই তো নাস্তা করে নিল, এখন আবার কেন ভাত খায়? তবে নাস্তা করেছি অনেকটাই সকালে। তো এখন মোটামুটি 11:30 বাজে। আমি কিন্তু ভাত আর কি খাই না এভাবে। তবে আজকে আমি শাক ভাজি করেছি। তো শাক ভাজি আমি ভীষণ ভালোবাসি। তো শাক ভাজি আমাকে টেনে ধরেছে যে তুমি আজকে ভাত খাও। তবে আমি ভাত খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু ভাত খেতে, খেতে আমি টমেটোগুলো যে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম ওগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি উপরের পাতলা খোসাটা আমি এখন ওখান থেকে এড়িয়ে নিচ্ছি। এখন হলো আমার এক ভালোবাসার মিষ্টি আপুর কমেন্ট পড়ে নেই। সুমিস লাইফস্টাইল ইন দুবাই চ্যানেল থেকে সুমি আপু আমাকে কমেন্ট করেছেন, আমার ভালোবাসার মিষ্টি আপু মাখনি, এত কাজ কি করে করো? ডালের বড়া লবণীয়। রমজান উপলক্ষে আমি কোনো কাজই করতে পারি নাই তোমার মতো, ভাবতে ভাবতে আমার দিন শেষ। সত্যি আপু, নিজে কাজ করে শান্তি পাওয়া যায়। তবে অসংখ্য ধন্যবাদ আপু, আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছেন। আরো আরো লিখেছেন, আপু অনেক দোয়া আর ভালোবাসা তোমার পরিবারের জন্য। তো আপু, আপনাকে কিভাবে ভালোবাসা দিব, কিভাবে বুঝাবো সেটা বলতে পারছি না। তবে অসংখ্য ধন্যবাদ আপু। আমাকে এভাবে কমেন্ট করবেন, আমার সঙ্গে থাকবেন। এইদিকে আমার টমেটোর খোসাগুলো ফেলিয়ে দিয়ে তারপর আমি টমেটোগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর তেল গরম দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছি, কালো জিরা দিয়েছি, রসুন দিয়েছি, তারপর হলো তেজপাতা দিয়েছি। দিয়ে আমি কিন্তু টমেটোগুলো বসিয়ে দিলাম আর সব গুঁড়ো মশলাগুলো একটু, একটু করে দিয়েছি। দিয়ে তারপর আমি মিঠাই দিয়ে টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম। তো অন্যদিকে অনেকগুলো থালা বাসন জমে আছে। আমি এখন ওগুলো ধুয়ে নিব। তো থালা বাসন ধুইতে, ধুইতে আমার অন্যদিকে টমেটোর চাটনিটা এত সুন্দর ফ্লেভার এসেছিল। সত্যি একদম বিয়াবাড়ির টমেটোর চাটনির মতো লেগেছিল। টমেটোর চাটনিটা দারুণ টেস্টি হয়েছিল। আমি কিন্তু খুব সহজেই এভাবেই বানাই, তবে অনেক টেস্টি হয়। তো যাই হোক, এই তো দেখেন আমি একটুখানি শাক ভেজেছিলাম, ডাল বানিয়েছি, তারপর বইল মাছের তরকারি আছে, তারপর এই তো আমার টমেটোর চাটনি। আজকে এতটুকুই। তারপর হলো আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, দেওয়ার পর ঘুমিয়ে দিয়েছি। এখন কিন্তু গরম পড়ে গিয়েছে। দিনের বেলা গরম লাগে কিন্তু সকাল টাইমটা, রাতের টাইমটা আমাদের এখানে কিন্তু ঠান্ডা বেশ ভালোই আছে। কিন্তু দিনের বেলা আর কি গরম লাগে। সেইজন্যে আর কি আমার আম্মুটাকে কাঁথা গায়ে দিয়ে দিয়েছি। তো এখন বেশ কিছুটা কাপড় ধুয়ে দিলাম। এখন আমি কাপড়গুলা শুকিয়ে দিব। তো এখন হলো একদম সন্ধ্যাবেলা, মানে রাত্রে রান্না-বান্নার পর
তারপর দুপুরের পর আর আমি কোনো ভিডিও করি নাই। আম্মুর মামা এসেছে, ও মামার সঙ্গে খেলছে। সেই সাথে আমার ছোট ভাইয়ের বন্ধু একজন এসেছে। তো ২ জনের সাথে আরকি ভাগ্নি খেলছে। তো যাই হোক, আমার ছোট ভাই দেখেন আমার জন্যে আবার গিফট নিয়ে এসেছে। আমি ওকে বললাম, "তুই আবার আমার জন্যে কেন গিফট এনেছিস?" কয়, "বুবু এবার ইচ্ছা করে নিয়ে আসলাম। তো ব্যাগগুলা ভালো লেগেছিল।" তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি ছোট ভাইয়ের হাতের গিফট পেয়ে। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। তবে আপনাদের থেকে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি দেখে থাকেন এই পর্যন্ত, আপনাদের থেকে আমি কৃতজ্ঞ। আমাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মন থেকে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন, তবে নিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।